আজকে আমি তোমাদের দেখাবো আমার একটা সুন্দর স্মৃতিময় জিনিস, যেটা আমি 5 বছর ধরে কাজ করে তারপর আরও স্মৃতি করে রেখে দিয়েছি। তো চলো আজকে আমি তোমাদের সাথে পুরো ব্যাপারটা ক্লিয়ার করি, কি এমন স্মৃতি আছে আমার এই গাথাটায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো প্রথমেই বলি, ছোটোবেলা থেকে আমি একটু হাতের কাজ করতে খুব পছন্দ করি, মানে সেলাইয়ের কাজগুলো, যে কোনো বিষয়ে হাতের কাজ আমার কাছে খুবই ভালো লাগে একদম ছোটো থেকেই। তো এইটা আমার কি এমন স্মৃতি জড়িয়ে আছে, এটা এই যে কাপড়টা, সাদা কাপড়টা, এইটাই মূলত আমার স্মৃতি। আর সেটা হচ্ছে আমার নানির। আমার নানি মারা যাওয়ার পর তার কাপড় তার মেয়েদেরকে দিয়ে দেওয়া হয়েছে, আর আমার মা সেখান থেকে আমাকে এটা দিয়েছে আমার নানির স্মৃতিটাকে ধরে রাখার জন্য। আর আমি সেটাকে আরও সুন্দর করে স্মৃতি করে রাখার জন্য নিজের হাতে কাঁথা তৈরি করে রেখেছি। আমি এই খাতাটা 5 বছর ধরে কাজ করেছি, কারণ আমি লেখাপড়ার পাশাপাশি এই খাতাটা সেলাই করছি। আর খাতাটা অনেক বড় ছিল, আর সেলাই কিন্তু অনেক, মানে কয়েকটা আইটেমের আমি এখানে সেলাই দিয়েছি, 3-4টা, মানে 3-4টা আইটেমেরই এখানে আমি সেলাই দিয়ে কাজ করেছি। আর এটা সেলাই করার পর যে এতটা সুন্দর লাগছে যা বলার মতো না। আসলে মোবাইলে অতটা সুন্দর লাগে না, বাস্তবে এটা যতটা মানে সুন্দর লাগে। তো এটা কিন্তু আমি আসলে এতটা, মানে এই খাতাটা এতটা কষ্ট করে, কষ্টের বিনিময় পরে তারপর মানে সম্পূর্ণ সেলাই করতে পারছি যা বলার মতো না। কিন্তু করার পরে এতটা ভালো লাগে তা মানে বোঝানোর মতো না। তবে এই কাঁথাটা এত সুন্দর, আমার ব্যবহার করতে ইচ্ছে করছে না। তাছাড়া এটার সাথে তো জড়িয়ে আছে আমার স্মৃতি, আমার নানুর ভালোবাসা। তো এটাকে আমি সবসময় তুলে রাখি, মাঝে মধ্যে একটু নামাই রোদে দেই, তারপর আবার দেখি। তো এটাকে যদি এভাবে খাটের উপরেও মানে লাছা হয় তাও অনেক সুন্দর লাগে, মানে চাদরের মতো দেখায়। আর মানে খুবই সুন্দর লাগে, লাল সবুজ মানে আরও সাদা ইয়ার উপর, কাপড়ের উপর দেখতে অনেক ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কাঁথাটা আসলে কেমন হয়েছে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত এটা আমার নিজের হাতে করা, মানে একদম খাতা রেডি করা থেকে শুরু করে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই আমি নিজে করেছি। তো এই জন্য আমার অনেক ভালো লাগে। তো আমি আরও অনেকগুলো খাতা সেলাই করেছি, পর্যায়ক্রমে তোমাদেরকে তা দেখাবো। আমি সচরাচর একটু হাতের কাজ করতে পছন্দ করি, তা তো তোমাদেরকে বলছি। আমার কাছে অনেক ভালো লাগে যে কোনো হাতের কাজেই, কিন্তু এখন বর্তমানে আমি কিছুই পারছি না বাচ্চাদেরকে সময় দেওয়ার জন্য, কিন্তু আমার অনেকগুলো কাজ এখনও রয়েছে। এই যে মশারি রাখার ব্যাগটাও কিন্তু আমি মানে বানাইছি, আমার কাছে এগুলো অনেক ভালো লাগে। টুকিটাকি হাতের কাজ আমি খুবই পছন্দ করি। তো তোমরা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার খাতাটা কেমন আছে। আর তোমরা কারা কারা এভাবে নানি এবং দাদির স্মৃতি রেখে দিয়েছো এরকম স্মৃতিময় করে, তাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই যে খাতাটার অপর পিঠে মানে পিছনের সাইডে এখানেও এখানে যে কাপড়টা দেওয়া, এটা আমার মায়ের একেবারে নতুন কাপড় আমাকে দিয়েছে। কাপড়টা মানে বাস্তবে অনেক সুন্দর, হালকা কালারের, কালারটা আমি তেমন একটা নাম জানি না। তো এই কাপড়টা আমি পিছনে দিয়েছি, মানে দুটো কাপড়ই একদম নতুন ছিল। প্রথম কাপড় নানির কাপড়টা নতুন, তাই আমি ভাবছি, মা ভাবছে যে পরেরটাও নতুন দেই, যেহেতু ওই কাপড়টা নতুন, তাই দুটোই নতুন কাপড় দিয়ে এটা বানাইছি। তো কেমন হয়েছে বললো।